নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। মোহনবাগানের নির্বাচন নিয়ে এখন সরগরম ময়দান। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কলকাতা যা এখনও করে উঠতে পারেনি তা করে দেখালো হুগলির জনাই। মঙ্গলবার দেবাশিস দত্তের এই নির্বাচনী আড্ডার আয়োজন করেছিলেন দেবাশিস হাজরা ওরফে হাজু। গোটা অনুষ্ঠানটি জুড়ে ছিল বনেদিয়ানার ছাপ। সবুজ মেরুন জার্সি পরে খুদেরা বাগান পতাকা হাতে স্বাগত জানালেন দেবাশিস দত্ত, সত্যজিৎ চট্টোপাধ্যায়দের। আর আড্ডার অনুষ্ঠানটি হলো জনাই বাজার বাড়ি ঠাকুর দালানের উঠোনে। অনুষ্ঠানের শুরুতেই মন ছুঁয়ে গেল স্থানীয় মেয়েরা যখন বাগানের পরিচিত গানের তালে নৃত্য পরিবেশন করে সকলের মন কেড়ে নিলেন। বাগান সচিব দেবাশিস দত্ত বর্তমানে কলকাতার বাসিন্দা হলেও তিনি হুগলিরই ভূমিপুত্র। এমনকি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস দত্ত প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচন হলেও সেখানে কেন প্রতিদ্বন্দ্বিতা ছিল না, কেন ইস্টবেঙ্গল নির্বাচনে এই রকম কাজিয়া দেখা যায়নি, তার ব্যাখ্যাও দিলেন। দেখুন, এটা হুগলি, তাই তো? আমার জন্মস্থান হচ্ছে চুঁচুড়ো। যে এই যে ইস্টবেঙ্গল ক্লাবে গত বছর ইলেকশন হয়েছে, আপনি জানেন? কেউ জানেন? কেন জানেন না? আপনিও জানেন না। কেন জানে না? কারণ কোনো ওখানে কন্টেস্টই হয়নি, কেউ আসেনি ইলেকশন লড়তে। কেন আসেনি? কারণ সাফল্য নেই। ওইখানে যে জায়গায় সাফল্য না থাকবে সেখানে কেন আসবে লোকটি? এই যে নৌকা চলছে, এই নৌকায় ওঠার জন্যে দেখুন এই এত নির্বাচনী লড়াই চলছে। কেন? এই সাফল্যের নৌকায় আমাকেও উঠতে হবে। এ বলছে আমাকেও উঠতে হবে, কারণ এটা সাফল্যের নৌকা চলছে এখন। যদি সাফল্য না থাকতো আমাদেরও দেখতেন কোনো নির্বাচন হতো না। আমি ওদেরকে ওই ছোটটা করবো না। আমি ইস্টবেঙ্গলকে যথেষ্ট সম্মান করি, আমার তা বক্তব্য নয়। ইস্টবেঙ্গলে যেদিন দেখবেন এই রকম সাফল্য আসবে না, ওদেরও দেখবেন নির্বাচনের দামামা আসবে। কেন? অনেক লোক আসবে ওই ক্লাবটার সঙ্গে জড়িত হতে, কাজ করতে। এখন যেটা ওরা পাচ্ছে না, যেটা আমাদের ক্ষেত্রে প্রচুর মানুষ ইন্টারেস্ট হচ্ছে, এটা কিন্তু একটা ইংরেজিতে কথা হচ্ছে ভাইব্রেন্সি। বিরোধী শিবিরের নাম না করেও দেবাশিস আবার কটাক্ষও করলেন। যখন তিনি বিপক্ষের জালে বল জানানোর জন্যে মঞ্চের প্রায় কিনারায়, তখন দর্শক আসন থেকে তাকে সতর্ক করলেও বাগান সচিব কি বললেন তাদের? আপনি একদিক দিয়ে বলছেন ও আমার মা, মোহনবাগান আমার মন্দির, আবার বলছেন আমার অবদান আছে। তো মায়ের জন্য কাজ করলে ছেলের আমার অবদান কি হবে? তো অবদান কথাটা শব্দটা আসেই না। অনেকে বলে ওই দাদা এই করেছিল, ওই দাদার ওই অবদান আছে, ওই দাদার সেই অবদান আছে। তাহলে অবদান কিসের? নিজের বাড়ির জন্য কাজ করছে, নিজের মায়ের জন্য কাজ করছে, তাতে আমার অবদান কেন হবে? কিন্তু নিজের জন্য কাজ করছি। আর আমরা কেন কাজ করি? নিজেরা খুশি হই বলে। আমি খুশি হই বলে কাজ করি। আমরা বলি এই দেখুন আপনার জন্য কাজ করছি না, করছি আমার জন্য। কারণ আমি নিজেকে ভালোবাসি, জানি আমি করবো না। ওই সবাই ভাবে যে আমি ধারে চলে গেছি, পড়ে যেতে পারি, কিন্তু আমার ঈশ্বর আছে, আমাকে ফেলবে না। আমি ঠিক জানি কোন জায়গায়। আড্ডাটি অন্য মাত্রা পেলেও যখন দেখা গেল ছোট ছোট ছেলেদের মঞ্চে ডেকে নিলেন তিনি, আর তাদের সঙ্গে তুললেন ছবি, আর বলে গেলেন খাদের কিনারায় দাঁড়িয়ে থাকলেও তিনি ঈশ্বরে বিশ্বাসী করেই এই নির্বাচনে এগোচ্ছেন। খাদের কিনারায় যখন দাঁড়িয়ে থাকি, আমি যদি অন্যায় না করি, আমার বিশ্বাস ভগবান আমাকে রক্ষা করবে। আমি বেঁচে গেছি খাদের কিনারা থেকে। বাগান নির্বাচন ঘিরে দামামা বাজলেও কলকাতাকে ছাপিয়ে সকলের মন কিনে নিল হুগলির জনাই। মনোহরা থেকে মন ছুঁয়ে গেল তাই দেবাশিস শিবিরের। শাসক শিবির যখন হুগলিতে সভা করতে ব্যস্ত, তখন গঙ্গার অপর প্রান্তে সভা সারলেন সৃঞ্জয় বসুরা। শিশির ঘোষ, সিদ্ধার্থ রায়কে পাশে নিয়ে নৈহাটিতে সভা করলেন তিনি। নির্বাচন নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করতে রাজি নন সৃঞ্জয়, বরং কাজের নিরিখেই হোক ভোট, এইভাবেই প্রচার করলেন তিনি। কোনো কটাক্ষ নয়, বরং বেশ সংযমী মেজাজেই
সভা সারলেন সৃঞ্জয়। আমার কাছে আমি মোহনবাগান নির্বাচনে আপনারা দেখবেন আমি কোথাও কোনো বাজে কথা বা কোথাও কোনো বিলোদাবেজ আক্রমণ করতে চাই না বা করিও নি, কারণ আমি বিশ্বাস করি আমরা সবাই মোহনবাগানি, আমরা সবাই এক পরিবারের সদস্য। আজকে ভোট হচ্ছে, কালকে কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে যেন আমরা আবার হাতে হাত রেখে সল্টলেক স্টেডিয়ামকে ইস্টবেঙ্গলকে হারাতে একসাথে বসি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা মোহনবাগান ক্লাবে এদের আমরা বিশ্বাস করি না। বাগান নির্বাচন যুদ্ধ ঘিরে যখন শহরতলির অলিতে গলিতে ব্যানার পোস্টার ছড়িয়ে পড়েছে, তখন মনোনয়ন জমা দেওয়ার আগে বেশ রক্ষণাত্মক সৃঞ্জয় শিবির। ভোট বাক্সেই সব উত্তরের অপেক্ষায় এখন মোহন জনতা। গতবারের কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন কোন দল তা এখনও ঘোষণা হয়নি। এর মধ্যেই আবার আসন্ন ফুটবল মরশুমের কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য গ্রুপ বিন্যাস করে ফেলল আইএফএ। তাই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে সমালোচনা। কলকাতা লিগের গ্রুপ বিন্যাস পদ্ধতি ও স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলল প্রিমিয়ারে থাকা সার্জন সমিতি ক্লাব। বৃহস্পতিবার এই বিষয়ে আইএফএতে প্রতিবাদপত্র জমা দিয়ে তারা পুনরায় লটারির দাবি জানিয়েছে। যদিও সারদানের এই অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নয় আইএফএ। সচিব অনির্বাণ দত্ত জানান, সকলের সামনেই দুটি করে খাম নিয়ে এসে খোলা হয়েছে এবং গ্রুপ বিন্যাস করা হয়েছে। গ্রুপ বিন্যাসে অবশ্য কলকাতার দুই প্রধান একই গ্রুপে রয়েছে, তাই ডুরান্ট ও সুপার সিক্সের আগেই কলকাতা লিগের ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে বসেছিল চাঁদের হাট। পেশাদারি মোড়কে গ্রুপ বিন্যাস করে প্রিমিয়ার লিগের সূচনা করার উদ্যোগ দেখা গেল আইএফএর। কলকাতায় আমি শুধু বলবো, ভারতবর্ষে ফুটবলারের ট্যালেন্ট আছে, আমরা তাই ঠিকমতো গ্রুম করতে পারি না। তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি অনেক ফুটবলার আছে যারা ভালো পারফর্ম করে, এবং মানে বাংলা এটা নিয়ে বলার কিছু নেই, যে তবে একটু অপেক্ষা করতে হবে। যেই পদক্ষেপটা নিয়েছে তার জন্য একটু সময় লাগবে, এটা প্রসেস আছে। তো আশা করি এটা যেই পদক্ষেপটা সেটা ভালোই হয় ভবিষ্যতে। ডেফিনেটলি বি ওয়ান অফ দ্য গ্রুপ অফ ডেথ যেমন বলা হয়, কিন্তু এটাই হচ্ছে আসল মজা, কি কে কাকে হারাবে, কে কার সাথে কি হবে না হবে। সো আই থিঙ্ক দিস ইয়ার ডেফিনেটলি উই উইল হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট কলকাতা লিগ। দুটো টিম যখন একদিকে হয়ে গেছে, দেখো ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বা বাকি যে সমস্ত টিম আছে, ভালো ফাইট হবে, এটুকু আমি বলতে পারি। একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। তো সকালটা যদি ইঙ্গিত দেয় সারাদিনের, আমি আশা করব সর্বাঙ্গ সুন্দরভাবে কলকাতা লিগটা শেষ হবে এবং প্রচুর নতুন নতুন প্রতিভা উঠে আসবে। এটাই আমরা যারা তারা সবসময় চাইব আরও বেশি ভালো ভালো খেলোয়াড়েরা উঠে আসুক, যারা বাংলার ফুটবল, ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবে। সবাই এসেছিল এবং তাদের হাত দিয়ে যে একটা যে লটারি হলো, নিঃসন্দেহে এটা অভিনব এবং এটা স্বচ্ছতা আছে। এটাই প্রমাণ করে যে আইএফএ এখন যেভাবে রান করছে, নিঃসন্দেহে অনেক আমার মনে হয় এবছর যে 2025-এ যে ক্যালকাটা লিগ হতে চলেছে, এটা আমাদের অতীতের যে গৌরব সেটা ফিরিয়ে নিয়ে আসবে। ও টিম অফিসিয়ালরা কী করছে, বাইরে থেকে প্লেয়ার নিয়ে খেলে দিচ্ছে, সেই জায়গাটা রেস্ট্রিকশনস করেছে যাতে বাঙালি খেলোয়াড়রা খেলার সুযোগটা পায়, সেই ভেবেই একটা করা হয়েছে। সেটা শুনছিলাম 5 থেকে 7ও হতে পারে, আর 11 জনও খেলতে পারে। নট দ্যাট যে 5 জনই খেলবে আর খেলবে না, এটা নয়, 11 জন হলেও খেলতে পারবে। এটা কোনো আমার মনে হয় এটা কিছু ব্যাপার না। তবে একটা বোঝা যাচ্ছে যে বাঙালি ছেলে আস্তে আস্তে কম এসে যাচ্ছে এবং ক্লাব অফিসিয়ালদেরও একটা প্রবণতা আসছে যে বাইরে থেকে খেলোয়াড় নিয়ে যে চ্যাম্পিয়ন করে একটা বাইরের ছেলেরা পয়সা নিয়ে চলে যাচ্ছে, সেইটাকে আটকাবার জন্য হয়তো আইএফএর এই সিদ্ধান্ত। আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। কলকাতা লিগটা যখনই প্রাণবন্ত হবে, এখান থেকে বাঙালি ছেলেও বেরোবে, কলকাতা ছেলে এবছর ক্যালকাটা লিগে 26টা টিম, তার মধ্যে গোটা 8-10টা টিম সত্যি ভালো টিম, তারা ভালো টিম করেছে, ফলে খুব অ্যাট্রাকটিভ একটা কলকাতা লিগটা হবে। আর হয়তো আগামী দিনে বাঙালির সংখ্যা বাড়বে। এই তরজা যে কবে মিটবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই শেষ পর্যন্ত কলকাতা প্রিমিয়ার লিগ কবে থেকে শুরু হয় তাই এখন দেখার।
ভিডিও ভাগে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।